I am Dr. Malavika Das from Kolkata. I am a general physician, and today my topic of discussion is gastroesophageal reflux disease থেকে খাদ্যনালীর ক্যান্সারের প্রগতি। হার্টবার্ন একটি সাধারণ সমস্যা যা সাধারণত হালকা হয় এবং সব ধরনের মানুষের মধ্যে দেখা যায় এবং সব বয়সেও। এটি প্রায়শই কিছু ধরনের খাবার এবং পানীয়র দ্বারা প্রভাবিত হয়। হার্টবার্ন ঘটে তখনই যখন আমাদের স্টমাক এবং মানে খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে থাকা ভাল্বটা সঠিকভাবে কাজ করে না। এই ভাল্বটা পাকস্থলীর খাবারগুলোকে আবার অন্ত্র থেকে পাকস্থলীতে ফিরে যেতে বাধা দেয় এবং যখন এই ভাল্বটার গন্ডগোল দেখা দেয় তখন সেটি খাদ্যনালীকে বিরক্ত করে এবং পেশেন্টের বুকে জ্বালা অনুভূতির সৃষ্টি হয়, বিশেষ করে খাবার খাওয়ার পর এবং শোয়ার সময়। কিছু মানুষের গলায় একটা গর্তের মতো অনুভূতি হয়, কন্টিনিউয়াস কাশি হয় এবং গিলতে অসুবিধে দেখা দেয়। যদি কারো হার্টবার্ন থাকে, এবং হার্টবার্ন দু রকমের হয়, একটা শর্ট টার্ম এবং একটা লং টার্ম। যদি কারো শর্ট টার্ম হার্টবার্ন থাকে সেটা কয়েক মাসের মধ্যে জন্য থাকে এবং কিছু সময়ের পর কিছু অভ্যেস বদল করলে সেটা ঠিক হয়ে যায়। যেমন শোয়ার 4-5 ঘন্টা আগে খাওয়া বন্ধ করতে হয়, ক্যাফিন জাতীয় খাবার যতটা সম্ভব না খেলেই চলে, তার সাথে অ্যালকোহল এবং নিকোটিন পরিহার করতে হয়, দীর্ঘ সময়ের জন্য শুয়ে থাকা অ্যাভয়েড করতে হয় এবং ওজন বেশি থাকলে ওজনটাকে কমাতে হয় এবং অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় যেখানে হায়াটাল হার্নিয়ার কোনো উপস্থিতি আছে কিনা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হার্টবার্ন দীর্ঘমেয়াদী হার্টবার্নে পরিণত হয়েছে এবং এই দীর্ঘমেয়াদী হার্টবার্নকেই আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামে পরিচিত হই। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়মিত ঘটে, সপ্তাহে 2 বার বা তার বেশি, এবং এক্ষেত্রে অনেক সময় এইসব আক্রান্ত ব্যক্তিদের খাদ্যনালী ব্যারেট ইসোফেগাসে পরিবর্তিত হয় এবং ব্যারেট ইসোফেগাসে কি হয় না, খাদ্যনালীটির ভেতরে যে আস্তরণ তা অনেকটা স্মল ইন্টেস্টাইনের আস্তরণের মতো পরিণত হয়। অধিকাংশ ব্যারেট রোগীর ক্যান্সার হয় না, কিন্তু প্রাক ক্যান্সার জনিত যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ বা চিকিৎসার সাহায্যে খুঁজে বার করার দরকার পড়ে যায়। খাদ্যনালীর ক্যান্সার একটা মারাত্মক ব্যাপার, যদিও এটা খুব সাধারণ নয় এবং অনেক সময় দেখা যায় এটি যখন ধরা পড়েছে তখন অলমোস্ট শেষ মানে লাস্ট স্টেজের দিকে পেশেন্ট হাঁটা দিয়েছে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সারটি যদি শনাক্তকরণ করা যায় তাহলে যদি কৌশলে চিকিৎসা করা যায় তাহলে এটার কিন্তু প্রগনোসিস অনেক বেটার। প্রাথমিক পর্যায়ের উপসর্গগুলো অনেকেই বুঝতে পারে না এবং সেক্ষেত্রে যে উপসর্গগুলোর দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে সেগুলো হলো মাঝে মাঝে বুকে ব্যথা, ক্রনিক কাশি, ক্লান্তি, হার্টবার্ন, গিলতে সমস্যা এবং হঠাৎ করে ওজন ক্রমশ কমে যাওয়া। খাদ্যনালী ক্যান্সারের জন্য কোনো নিয়মিত স্ক্রিনিং টেস্ট এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, কিন্তু যদি কোনো রোগী 5 বছর ধরে জিআরডিতে ভোগেন এবং তিনি যদি উপরের শেষগ্রাহী পরীক্ষাগুলো না করান এবং অত্যন্ত ওবেজ হন এবং তার স্মোকিং বা অ্যালকোহলের হিস্ট্রি থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু তার খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ব্যারেটের খাদ্যনালী স্ক্রিনিং নির্ধারণ করতে পারে যে আপনাকে ক্যান্সারের লক্ষণগুলির জন্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে কিনা। খাদ্যনালীর ক্যান্সার যদি উন্নত স্তরে পৌঁছে যায় তাহলে সার্জারি, কেমোথেরাপি বা রেডিয়েশনের প্রয়োজন হতে পারে। খাদ্যনালী ক্যান্সার প্রতিরোধ করার জন্য দীর্ঘমেয়াদী রিফ্লাক্সের বিষয়টিকে ঠিক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আপনি ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারবেন না, তবে কিছু অভ্যেস এড়িয়ে এবং কারণ যথাযথ সময়ে শনাক্তকরণের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো যেতে পারে। ধূমপান এড়ানো, মদ্যপান সীমিত করা, স্বাস্থ্যকর ওজন রক্ষা করা এবং নিয়মিত শেষগ্রাহী পরীক্ষার মাধ্যমে ব্যারেটের খাদ্যনালী পর্যবেক্ষণ করলে আমরা এই ক্যান্সারের ঝুঁকির হাত থেকে অনেকটাই বাঁচতে পারি। ধন্যবাদ।